নমস্কার সবাইকে, শুভ দুপুর। আজ আমি আপনাদের মাঝে কিন্তু আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই শীতের দুপুরে। শীতের সময় মানেই ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এবং শিম, শীতকালের নানান রকমের সবজি। তো আজকেও কিন্তু যে রেসিপিটা সেটা নিয়ে আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ডিমের তরকারি আলু দিয়ে এবং ফুলকপি দিয়ে। তো প্রথমেই কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে সমস্ত রকমের মশলা নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে কষানো কিন্তু ভালোভাবেই হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু এর মধ্যে আমরা আরও একটু সামান্য জল দিয়ে দেবো কষানোর জন্য। রান্নার টেস্ট কিন্তু ওতেই ভালো হয় যত কষানো হয়, যত ভালো কষাবেন তত ভালো রান্না হবে। এই যে এরপরে আমরা ডিম আর আলুও দিয়ে দিয়েছি। ডিম আর আলু দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। কষানো হয়ে গেলেই কিন্তু আগে থেকে গরম করা জল আমরা তোর মধ্যে অ্যাড করে দেব। গরম জল দিলে কিন্তু যেমনি রঙটাও আসে, সেমনি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এরপরে আমরা কিন্তু দিয়ে দেব ফুলকপি। ফুলকপি এই কারণেই লাস্টের দিকে দেব, যখন 90% তরকারি হয়ে যাবে তখনই। কারণ ফুলকপি আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম, ফুলকপি না খুব তাড়াতাড়ি গলে যায়। যদি আগে আগে তরকারিতে দিয়ে দিই তাহলে কিন্তু ফুলকপিকে খুঁজেই পাওয়া যাবে না। তাই তরকারি হয়ে আসলে তখন কিন্তু ফুলকপিটা দিতে হবে। সেই বুঝে আমিও দিয়ে দিলাম। এবার ফুলকপি দেওয়ার পর আবার একটু গরম জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। যখন তরকারিটা ঘন হয়ে আসবে তার মানে কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটুখানি ঘন করে নিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিমের তরকারি। আশা করি আপনাদের সবাই ভালো লাগলো। টাটা।